হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আমাদের ফার্ম হাউসে। কম কম তুলে কম কম তুলে এই যে এক একটা গাছে 10-12টা করে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলি একবার অরিজিনাল বিষমুক্ত পোকামুক্ত অর্গানিক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিষমুক্ত পোকামুক্ত। এই যে খুব সুন্দর বেগুন দেখতে পাচ্ছি। আপনারা দাদা কি যদি কারো পছন্দ হয় আপনারা একবার বাগান থেকে ফ্রেশ এই বেগুনগুলো নিতে পারবেন। এই যে খুব সুন্দর ফ্রেশ একটা বেগুন, খুব সুন্দর দেখতেও অনেক, খাইতেও অনেক সুস্বাদু। বিভিন্ন জন বাগান এসে নিয়ে যাচ্ছে। অন্যটা বুঝে হালাবো রাহা মানে লস। আচ্ছা ভিতরে দেখা আমি দেখতে দেখা যাবে 140 টাকা 20 টাকা ব্যস্ত আছে। ওইরকম নেই দিকে তো দাম বাড়ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 60,000। আমাদের এমপি এই সিলেটের এক এমপি ব্যারিস্টার সুমন সাহেব বলেছিল যে এই দেশে উকদুরটার চেয়ে দালালের দাম বেশি। তো আমরা যে পরিশ্রমটা করি সেই অনুপাতে আমরা কিন্তু মূল্যটা পাই না। কাজে এই যে আমরা এত পরিশ্রম করি রোদ্রে বৃষ্টি মুদে জ্বলে পুড়ে আমরা অতটা পাই না, কিন্তু এই যে সবজি আবাদ করি এটা কিন্তু দেশের জন্য বিরাট একটা বিষয়, এটা একটা খাদ্য সরবরাহ। তো এগুলো আমাদের যদি ভালো মূল্য পেতাম বা সরকার যদি আমাদেরকে সহযোগিতা করতো এই বিষয়ে, তাহলে কিন্তু আমাদের ওই কথাটা বলতে হতো না যে দেশে উকদুরটার চেয়ে দালালের মূল্য বেশি। ব্যারিস্টার সুমন ভাই কথাটা বলছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে লাগছে কথাটা যে উকদুরটার চেয়ে দালালের দাম বেশি এই দেশে। তো এই জিনিসটা যেন আমাদের দেশে সরকার দৃষ্টি দেয় কৃষকদের প্রতি, বা যারা এগুলো পরিচর্যা করে তাদের প্রতি সরকার যেন সদয় হয় যে না, এই উকদুরটার চেয়ে দালালের মূল্য বেশি, এটা যেন না হয় এই দেশে। কাজেই সরকারের করতে হবে যে কৃষকদের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সরকারি সহযোগিতা। তাহলে যারা উদ্যোগ নিয়ে এই সমস্ত বাগান করব তারা আরও আগ্রহ বাড়বে, অন্য অন্য মানুষও আগ্রহ করবো যে না, আমরা দেশের জন্য হলেও এগুলো করতে চাই। কারণ হলো আমরা আসলে অনেক পরিশ্রম করি, আমরা যে পরিশ্রম করি এই মূল্য আসলে আমাদের হয় না। যে পরিশ্রম করে আমরা করি, এগুলো পরিচর্যা করি, ফসল ফলাই, সেই হিসাবে আমরা অতটা মূল্য পাই না। এর জন্য ব্যারিস্টার সুমন কথাটা বলছিল, এটা মানুষ কিন্তু এই কথা নিয়ে অনেক আলোচনা করছে। ঠিকই তো রে ভাই, উকদুরটার চেয়ে দালালের মূল্য বেশি, আমি এত পরিশ্রম করে পাই 20 টাকা, আর আমার কাছ থেকে নিয়ে তারা 40 টাকায় বিক্রি করে, অনেক কিছু মানে ডাবল। তারা একদিনের পরিশ্রমে তারা 20 টাকা লাভবান হয়, আর আমরা এক মাসের বেশি পরিশ্রম করে 20 টাকা পাই না। এইটা তো আসলেও তারপরে আমাদের কত খরচ হয়। সেক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কৃষকের প্রতি যেন একটু সরকার হয়, তাহলে আরও আমাদের মতো অনেক কৃষকরা এদেশে আসলেও এগুলো খুব প্রয়োজন। আমাদের ছোট্ট একটা দেশ, জনসংখ্যা বেশি, খাদ্যদ্রব্য আস্তে আস্তে কমে আসছে। এর জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন কৃষকের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দেয় সহযোগিতা। এই বলে আমার কথা আমি শেষ করছি। সরকারের কাছে আমি আবারও জানাচ্ছি আহ্বান যে সরকার যেন কৃষকরে যতটুকু সম্ভব একদম নিজ হাতের লাগালে যেন সহযোগিতা করে। এখানেও যেন না হয় যে আমি সরকারের কাছ থেকে 10,000 টাকা একটা লোন পেলাম,
5,000 টাকা আমার রাস্তা শেষ হয়ে যায়, এরকম যেন না হয়। সরকার যেন সরাসরি কৃষক সহযোগিতা পায়, এর জন্য একটা যেন ব্যবস্থা করে সরকার। ধন্যবাদ। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আসসালামু আলাইকুম। জনিকে। আজকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর কৃষির উপর নির্ভর করে এদেশের অর্থনীতি টিকে আছে। তো উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি কথাটাই একটা চিরন্তন সত্য কথা। কৃষক যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ শ্রম দেয়, তাতে কৃষক যে উৎপাদিত ফসল সেটা ন্যায্য মূল্য পাইতেছে না। তো সরকারের কাছে আহ্বান থাকবে, কৃষকদের দোরগোড়ায় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখি ডাটা, তাই না, ডাঙ্গা কয়, তাই না, এই তো কিছুদিন পরে আবার এটা সেল হবে। কেউ যদি সরাসরি নিতে চান, একবারে অর্গানিক বিষমুক্ত এই বাগানে যা কিছু আছে, বেগুন, শসা, ডাঙ্গা, কদিন পরে আবার এখানে মাছ চাষ করা হবে। এখন পুকুরটা শুকিয়ে গেছে, যার জন্য এখন করা যাইতেছে না। এই 1 মাস পরে এখানে অর্গানিকভাবে বিষমুক্তভাবে মাছ চাষ করা হবে। আপনারা কেউ যদি আগ্রহী হন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি বাগান থেকে আপনারা নিতে পারেন, হোলসেলারও নিতে পারেন, তাছাড়া এটা খাওয়ার জন্যও নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানি শুকিয়ে গেছে, 15-22 দিন পরেই এখানে পানি আসবে এবং মাছ ছাড়া হবে। বিশাল এক কৃষি ফার্ম। তাহলে যে এই সমস্ত পোশাক পরে আমু না, কাশি মাছি হাতে নেই আমি তেলে ভিডিও দিবানা বার্তা। এই যে এখানে আবার এক পাশে ডাঙ্গার বিচি ছিটানো হয়েছে। এই যে কিছুদিন পরেই, হয়তো 15-22 দিন পরে লাল শাক, না এটা লাল শাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল সার, অর্গানিক, একবারে বিষমুক্ত গোবরের সার, জৈব সার দ্বারা চাষবাস করা হয়, কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না। আপনারা যে কেউ চাইলে, নিতে চাইলে এখানে আসে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম।